আর একাধিক বিজেপি নেতা থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারা তারা মন্তব্য করেছিলেন যে হুমায়ুন কবির বাবরি মসজিদ শিলান্যাস করতে পারবে না। এমনই মন্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর ঘুরছে। আর এই প্রসঙ্গে আপনারা জানেন সংবিধানের 46 নম্বর আর্টিকেলে লেখা রয়েছে কে কেমন খাবে, কে কেমন পড়বে, সংবিধানে কিন্তু লেখা রয়েছে কে কেমন মসজিদ করবে, কি মন্দির করবে, সংবিধানে লেখা রয়েছে। কিন্তু এই প্রসঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে তোলপাড় চলছে, একাধিক মন্তব্য করছেন। এই প্রসঙ্গে আমরা কথা বলে নেব। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির স্যার আমার সাথে রয়েছেন এবং তিনি কি মন্তব্য করছেন শোনাবো আপনাদেরকে। আর্থ নিউজের পর্দায়। আমার রাজনৈতিক দল বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে সম্প্রীতি বজায় রেখে আমি রাজনৈতিক দল করব। অবশ্যই শুভেন্দু অধিকারী যদি হিন্দু হিন্দু বলে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিন্দুদের মন্ত্রী করার প্রতিযোগিতা চালিয়ে যান বা কার্নিভাল করেন বা হিন্দুদের দুর্গাপুজোতে 1,10,000 করে অনুদান দিতে পারেন, তাহলে আমি বা কেন বাংলার 4 কোটি মুসলমানদের জন্য কেন মুসলিমদের হয়ে কথা বলবো না? সে অধিকার কি আমার নেই? ওনাদের শুধু সব কিছু করার অধিকার আছে আর আমার কোনো করার অধিকার নেই? আমিও ভারতবাসী, আমারও গণতান্ত্রিকভাবে নিজের কমের হয়ে কথা বলা, বাংলার মানুষের হয়ে কথা বলার, মুসলমান হিন্দু সকলের হয়ে কথা বলার অধিকার আমারও রয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না। আমি বাংলার মানুষের যেভাবে 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের সাড়া পেয়েছি, তাতে আমার মনে হয়েছে যে আমি যতটা আশা করেছিলাম তার থেকে 20 গুণ বেশি মানুষ আমার পাশে দাঁড়িয়েছে। আগে সেই সব মানুষ, আমি তো 6 ডিসেম্বর ভিত্তি স্থাপন করেছি, কাজ তো শুরু হবে ফেব্রুয়ারি মাসের প্রথমে, বিল্ডিং এর কাজ 3 বছর সময় রেখেছি। 3 বছরের মধ্যে বাবরি মসজিদ পুরোপুরিভাবে কমপ্লিট হবে, সম্পূর্ণ হবে। তাহলে যারা ভিত্তি স্থাপনে এত সমর্থন করছে, তারা আগামী দিনে সেই বাবরি মসজিদকে পূর্ণাঙ্গ রূপ দিতে বা বাবরি মসজিদকে সম্পূর্ণ করার জন্য আমার মনে হয় আমার পাশে 100 মুসলমানের মধ্যে 80 মুসলমান, 70 মুসলমান আমার সঙ্গে থাকবে বা আমাকে সমর্থন দেবে। কিছু চাটুকার আছে, কিছু মুনাফেক আছে, কিছু পাতাখোর আছে, কিছু অসৎ ব্যক্তি আছে, তারা স্বার্থের বিনিময়ে অনেক কিছু করতে পারে, তাদেরও সেটা অধিকারের মধ্যে পড়ে। আমি যে ডাক দিয়েছি যে ভারতবর্ষের উত্তরপ্রদেশে অযোধ্যাতে যে বাবরি মসজিদ 450 বছরেরও বেশি সময় ধরে ছিল, সেইটা 1992 সালের 6 ডিসেম্বর সামান্য 2% উগ্র হিন্দুত্ববাদ কর সেবকরা দিনের আলোতে ভেঙেছে। সেটা মুসলমানদের মনের ভিতরে একটা আঘাত আছে, অনুশোচনা আছে, তাদের মধ্যে অনেক দুঃখ আছে, কষ্ট আছে যে আমাদের একটা ঐতিহাসিক মসজিদ সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। সেখানে রাম মন্দির হয়েছে, আমরা তো কেউ বিরোধিতা করিনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সকলের 145 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তিনি তো আদার্সদের অমুসলিমদের হয়ে যে মন্দির, ওনাদের ধর্মাবলম্বী মানুষের জন্য যে রাম মন্দির, সেটা উদ্ঘাটন করেছে। আমরা তো কেউ একটা কথা বলিনি। আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষের 40 কোটি মুসলমান, তো তাদের ন্যায্য অধিকার, তাদের ইবাদত করার জায়গা, আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদ নির্মাণ করলে ওনাদের এত কেন আপত্তি হবে, এত কেন ওনারা বিরোধিতা করবেন? সেটা তো বাংলার মুসলমানরা এটা বুঝে গিয়েছে যে আমাদের এইভাবে জোর খাটিয়ে বা আমাদেরকে উপরে প্রেসার দিয়ে এটাকে রোখা যাবে না। তাই হুমায়ুন কবিরের সঙ্গে এত মুসলমান আবেগের সঙ্গে তাদের যে মনের ভিতরে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু আজকে এইভাবে আমার পাশে দাঁড়িয়েছে। সময় আসুক, 22 তারিখে আগে দল ওপেন করি, তারপরে সব কিছু জানতে পারবেন। মিম আমার সঙ্গে জোটে থাকবে বলে আমার ঠিক বিশ্বাস। স্যার, আপনি যে 6 তারিখে বাবরি মসজিদ শিলান্যাস করলেন, এই শিলান্যাস করার আগে আমরা দেখেছি একাধিক বিজেপি নেতারা এবং তৃণমূল নেতার বিস্ফোরক যারা মন্তব্য করেছিল এবং বলেছিল যে ওখানে বাবরি মসজিদের সেই বাবরি মসজিদ ভেঙে আবার আমরা সেখানে মহিলা শৌচালয় করবে বলেছেন। সোশ্যাল মিডিয়াতে দুটো মেয়ের মহিলার ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, আপনি কি বলবেন? দেখুন, ভারতবর্ষের আমরা নাগরিক, ওনারাও নাগরিক। ভারতবর্ষে বসবাস করার ডক্টর B.R. আম্বেদকর যে সংবিধান রচনা করে গিয়েছেন, সেই সংবিধানে সকলের সমান অধিকার, তাদের নিজেদের পছন্দ মতো খাবার খাওয়া, পছন্দের পোশাক পরা, তাদের বাড়ির সন্তানের নাম তাদের মতো করে রাখা,
এই অধিকার গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিকভাবে তাদেরও যতটুকু অধিকার আছে, আমরা মুসলিম হলেও আমাদেরও সেই ভারতবাসীর অধিকার আছে। সেই অধিকারের বাইরে যদি আমি কিছু করতে যাই, নিশ্চয়ই আমার বিরোধিতা হবে। অসাংবিধানিক কিছু করতে যাই, আমার নিশ্চয়ই সাজা হবে। কিন্তু আমার অধিকারের মধ্যে যদি কেউ নাক গলাতে আসে, আমি তাদেরকে একটাই কথা বলবো, এটা অযোধ্যা না, উত্তরপ্রদেশ না, এটার নাম বাংলা। আর এই বাংলায় 100-র মধ্যে 37টা মুসলমান বাস করে, তাহলে 62টা অমুসলিম ভাইরা বাস করে। তাদের সঙ্গে আমরা কোনো মতেই কোনো অশান্তিতে জড়াতে চাই না, কোনো রকম তাদের প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের সঙ্গে কোনো কথা বা কার্যকলাপ করতে চাই না। কিন্তু তারা যদি মনে করে যে আমরা গায়ের জোর দেখাবো, সেটা আমরা কিভাবে রুখতে হয়, যখন কেউ আসবে রুখতে বা ওই ইট খুলতে বা ইমারত বন্ধ করতে, তখন আমরা আমাদের অধিকার কি করে রক্ষা করব, সেটা তো সময় কথা বলবে। আপনি যেমন সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আপনি ভাবছেন যেমন, আর এদিকে ববি হাকিম তিনি মুসলিমদের চাকরি নিয়ে যখন প্রশ্ন করা হয় তাকে তিনি কিন্তু এড়িয়ে চলে গেলেন। ওনার এড়ানো ছাড়া তো ওনার কাছে কোনো উত্তর নেই। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার বাইরে এক চুল পরিমাণ যাওয়ার ক্ষমতা তার নেই। মেরুদণ্ডহীন লোক এরা, শুধু ক্ষমতার অলিন্দে বসে থাকার জন্য কর্মচারীর মতো তারা থাকতে হয়। এই কর্মচারীর মতো আছে। আজকে আমাকে সাসপেন্ড হতে হচ্ছে কিসের জন্য? প্রথম হচ্ছে যে আমি এদের জি হুজুরের তালিকায় পড়ি না, ওনাদের সমালোচনা করি, ওনাদের অন্যায় কাজের বিরোধিতা করি, এবং পরিশেষে আমাকে বাবরি মসজিদ করতে বাধা দেওয়া হয়েছিল। আমি সেটা শুনিনি, আমি সেটা ইগনোর করেছি, বা আমি আমার মতো করে এই বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, তাই আমাকে সাসপেন্ড করা হয়েছে। তাহলে বাংলার মুসলিম জনতা এর জবাব দেবে কি দেবে না, সময় আসলেই বলা যাবে, বোঝা যাবে। ওটা শিব ফাঁকা। দেখেন, বিভিন্ন ইটের লেভেল থাকে, এক একটা ইট এক একটা লেভেল দিয়ে তৈরি হয়, ফরম্যাটে ওখানে লেখা থাকে। ওটা নিজের নিজের যারা ভাটার চিকনি ভাটার ব্যবসা করে, তারা তাদের এক একটা করে নাম দেয়। আমার একটা চিকনি ভাটা ছিল আজ থেকে 35 বছর আগে, সেটার নাম দেওয়া ছিল ইউএসএ। তখন ওই আইসিডিএস এর দপ্তরে ইউএসএর একটা তেল পাওয়া যেত, একটা ঘি পাওয়া যেত, সেটা বাচ্চাদের জন্য রান্না করে খাওয়ানো হতো। তা আমার হঠাৎ মাথায় এলো আমি একটা চিকনি ভাটা করব, তো আমি নাম দিয়ে দিলাম ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা লেভেলটা। তা তার মানে কি আমেরিকা এসে দাবি করবে এটা আমার ইটের ভাটা? দেখো ভাই, আমি একজন মুসলমান হিসেবে আমার আল্লাহর উপরে পুরোপুরি ভরসা আছে। আল্লাহ আমাকে হেফাজত করবে, আল্লাহ আমার মৃত্যু যেদিন লিখে রেখেছে সেদিন আমাকে এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। তবুও সাবধানতার অবলম্বন করে চলতে হয়। তাই আমি হয়তো আমার সঙ্গে কিছু সিকিউরিটি যারা আমাকে সাময়িকভাবে সুরক্ষা দেবে, আল্লাহ তো আছেই, আল্লাহ তো হেফাজত করবেন। এছাড়াও কিছু মানুষকে সঙ্গে নিয়ে আমি রাস্তায় বেড়াচ্ছি, চলাফেরা করছি। আল্লাহ যা করবেন সেটা আল্লাহ জানেন। মানুষ কারো বিরুদ্ধেতা করে সাময়িক তাকে কষ্ট দিতে পারে, সাময়িক তাকে আঘাত হানতে পারে, কিন্তু মহান আল্লাহ তাআলা যাকে সহায়তা দেয় তা কেউ কিছু ক্ষতি করতে পারে না। এটাই হচ্ছে বিষয়। বিজেপির নেতারা যেসব কার্যকলাপ করে সেটার আগে জনসাধারণকে জানা, তারপরে না হয় আমারটা যখন আমি কোথা থেকে করছি, কিভাবে করছি, সেটা মানুষের সামনে, মানুষ যদি কোশ্চেন করে তাহলে মানুষের সামনে আমি সেটা আনবো।